আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। আজকে গিয়েছিলাম চুকনগর, সেখান থেকে ফেরার পথে রোডের পাশে এই ঔষধি গুণসম্পন্ন লতাগুলো দেখে তুলে নেওয়ার লোভ সামলাতে পারলাম না, তাই তুলে নিয়ে চলে আসলাম। দেখা যাক এটা দিয়ে কি রেসিপি তৈরি করা যায়। এটাকে তেলাকচুর পাতা নামে আমরা চিনে থাকি। এর ফলগুলো পেকে গেলে লাল বর্ণের একটি সুন্দর রং ধারণ করে, যেগুলো টিয়া পাখির খুব প্রিয় খাবার। ছোটবেলায় এই ফলটিকে পাগলা ফল নামে চিনতাম। মুরব্বীরা আমাদেরকে ভয় দেখানোর জন্য বলতো এটা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। প্রথমে পাতাগুলো বেছে নিয়ে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিই। যখন থেকে জানতে পারলাম এটি ঔষধি গুণ সম্পূর্ণ একটি লতা, তখন থেকেই এটি খাওয়ার প্রতি একটা আগ্রহ ছিল। শ্বাসনালীজনিত সমস্যা হলে এই পাতার রস করে খেলে শ্বাসনালীজনিত সমস্যা দূর হয়। গিরায় গিরায় ব্যথা হলে এর রস ব্যথা স্থানে লাগিয়ে দিলে ব্যথা দ্রুত কমে যায়। এর পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা কিডনিতে পাথর জমতে বাধা দেয়। এর পাতায় রয়েছে ফাইবার, যা ওজন কমাতে সাহায্য করে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, কিছু আস্ত জিরা। এরপর পরিমাণ মতো আটা, ময়দা অথবা বেসন, চাইলে ডাউল বেটেও ব্যবহার করতে পারেন। সুন্দর করে মেখে নিব। এমনভাবে মাখতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এখন এটি ভাজার জন্য প্রস্তুত। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এটা বড়ার মতো আকৃতি দিয়ে ভেজে নেব। আমরা এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করছি, কারণ আমরা এটা স্বাস্থ্যসম্মত রাখার জন্য অল্প তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে ডুবা তেলে ভাজবেন। ডুবা তেলে ভাজলে টেস্ট একটু বৃদ্ধি পাবে, তবে বেশি তেল শরীরের জন্য ক্ষতিকর, তাই আমরা অল্প তেল ব্যবহার করলাম। উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিব। মনে রাখবেন এটি অল্প আঁচে ধীরে ধীরে ভাজবেন। চুলার জাল বাড়িয়ে দিয়ে যদি দ্রুত ভাজতে যান, এটি কিন্তু পুড়ে যাবে, পুড়ে তিতা তিতা লাগবে। তাই চুলার আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবেন। এটা ভাজার সময় খুব সুন্দর একটা স্মেল পাবেন, যে ঘ্রাণটি নাকে গেলে ভরা পেটেও আপনার মনে হবে একটা খেয়ে দেখি। তাই বাসায় সবাই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তেলাকচুর পাতা দিয়ে এই রেসিপিটা বাদেও এটা দিয়ে আরও অনেক রেসিপি তৈরি করা যায়। যেমন এটা ভর্তা খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, ডাউল দিয়ে রান্না করে খাওয়া যায়। সেসব রেসিপি না হয় অন্য আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তৈরি হয়ে গেল আমাদের সুন্দর মচমচে তেলাকচু পাতার বড়া। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন রেসিপিতে। সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং পেজটিতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।